হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিওয়ার। আমি আনিসুর রহমান আনিস একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কিছু নিউজ পেপারে অনলাইনে যেটি ব্রডকাস্ট করেছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাত 9টার দিকে একজন প্রবাসী, 5জন প্রবাসী মোট, দে ব্যাডলি বিটেন, এবং একজন প্রবাসী সাইদ উদ্দিন নামে একজন প্রবাসীকে বেধড়ক মারপিট করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা দেখেছি যে ভিডিওটি আমার কাছে আছে, ভিডিওটি আমরা দেখেছি যে এটা আসলে ভয়ানক এবং ভীতির ব্যাপার যে 8-10 জন নিরাপত্তা কর্মী মিলে তাকে মারধর করছে, তাকে ফ্লোরে ফেলে, এবং সে বারবার বলছে যে আমি টাচ করিনি। নিরাপত্তা কর্মী পরে একটা তর্কতে জড়িয়েছেন যে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে। আমি ভাবি না, আমি একটা জিনিস ভেবে পাই না যে একজন প্রবাসী যিনি এয়ারপোর্টে গেছেন বিদেশ থেকে বা যাবেন, তিনি কেন একজন নিরাপত্তা কর্মীকে ধাক্কা দিবেন? ধাক্কা দেওয়ার মতো পরিস্থিতি তো ওখানে হওয়ার কথা না। আসলে গত রাত 9 জানুয়ারি রাত 9টায় যে বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে, আগমনী ক্যানপি 2 এর সামনে এই ঘটনা ঘটে, এবং আহত প্রবাসীর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। উনি নরওয়ে থাকেন, নরওয়ে প্রবাসী, এবং প্রায় 5 জন যাত্রী এতে হতাহত হয়েছেন, এবং সাইদ উদ্দিন মারাত্মকভাবে আহত হয়েছেন। ওনার সাথে মহিলা, যারা বারবার বলছেন যে সে ধাক্কা দেয়নি। জিনিসটি আসলে ভিডিওটিতে মারপিটের শিকার ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনারা 5 থেকে 6 জন ধরে আমাকে মেরেছেন। আসলে 5 থেকে 6 জন নয়, আমরা ভিডিওটিতে দেখেছি প্রায় 8-10 জন নিরাপত্তা করে মিলে তাকে মারধর করছে, এবং সে ব্যাপারে তিনি কিন্তু বারবার বলছেন যে আমি কিছু করিনি। তারপরেও আমরা আসলে অনেকে যেটা যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন যে বিভিন্ন ভয়েস তুলে ধরেছেন, সেটা হলো যে একজন প্রবাসীকে এভাবে মারধর করা একজন ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যখন বিদেশ থেকে যাই বা বিদেশে আসি, তখন এয়ারপোর্টে আমাদের কিছু সীমাবদ্ধ কাজ থাকে। আমরা অ্যারাইভেল ডিপার্চারে যাব, আমরা কার্ড শো করব, পাসপোর্ট দেখবে, তারা স্টাম্প মারবে, দেন আমরা চলে আসবো। ওখানে যেখানে ইমিগ্রেশন যেখানে করা হয়, সেখানে ওই যে আমাদের লাগেজ ব্যাপারে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যে আমরা লাগেজ তো কারো বেশি লাগেজে মালামাল তো বেশি থাকার কোনো কারণই নেই, এবং যদি কেউ থাকে তাহলে তারা পয়সা পে করে। এনিওয়ে, যে জিনিসটা আমরা দেখেছি এয়ারপোর্টে, সেই জিনিসটা প্রবাসীদের মধ্যে একটা ভীতির সৃষ্টি করবে, এবং প্রবাসীদের এই ভিডিওটা যদি তাদের প্রবাসী ছেলে মেয়ে দেখে, তাহলে ডেফিনেটলি তারা ভীত হবে এবং দেশের প্রতি তাদের আগ্রহ কমে যাবে। প্রবাসীরা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠান দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে, এবং লোকাল স্থানীয়ভাবে তারা নিজ নিজ এলাকায় বিনিয়োগ করেন, এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে এইসব কাজে তারা আসলে অনুদান দান করছেন, এবং অকেশনালি রোজা, ঈদ, পূজা, পূর্ণিমায় দান করছেন, এবং সহযোগিতা করছে আত্মীয় স্বজনদেরকে। যে এই ভিডিওটা দেখার পরে কিন্তু প্রবাসীদের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হবে। স্পেশালি প্রবাসী ছেলেমেয়েরা যারা আছেন, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা, তাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা থাকবে বাংলাদেশের ব্যাপারে। সুতরাং আমরা মনে করি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া স্পেশালি ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা উঠে এসছে যে প্রবাসীরা মনে করছেন যে এর শান্তিপূর্ণ, এর সঠিক তদন্ত করে এই অফিসার যারা আছেন তাদেরকে সেখান থেকে স্যাক এবং সাসপেন্ড করা হবে, এবং তাদেরকে এখানে দ্যার ইজ সিসিটিভিজ ইন দ্য এয়ারপোর্ট। সো এটা তদন্ত করে তাদেরকে, স্পেশালি এই প্রবাসীকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, সেটা আসলে ন্যাক্কারজনক এবং ঘৃণার। একজন প্রবাসী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমরা সেটা ঘৃণা জানাই, যেটা সোশ্যাল মিডিয়া উঠে এসছে। আমরা মনে করি আমরা জানি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটছে, এবং প্রত্যেক দিন দেখি আমরা খুন খারাপি। সুতরাং বিমানবন্দরে এইসব ঘটনা ন্যাক্কারজনক, এর দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অবিলম্বে দোষীদেরকে, দায়ী অফিসারদেরকে খুঁজে বের করে, নিরাপত্তা কর্মীদেরকে খুঁজে বের করে তাদেরকে সাসপেন্ড করা, এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিউয়ার, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।